সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা 18 জন লোক। এর আরবি বাক্যটি হবে নাহনু তামানিয়া 20 নফর। এখানে নাহনু অর্থ আমরা, তামানিয়া 20 অর্থ 18 জন, নফর অর্থ লোক। নাহনু তামানিয়া 20 নফর, আমরা 18 জন লোক। তোমার আরবি কথা ভালো না। এর আরবি বাক্যটি হবে ইনতা আরবি কালাম মুজেন। এখানে ইনতা অর্থ তোমার, আরবি কালাম অর্থ আরবি কথা, জেন অর্থ ভালো, মুজেন অর্থ ভালো না। ইনতা আরবি কালাম মুজেন, তোমার আরবি কথা ভালো না। সোজা গিয়ে ডানে যান। এর আরবি বাক্যটি হবে রুহ সিদা বাদেন ইয়ামিন। এখানে রুহ অর্থ যাওয়া, সিদা অর্থ সোজা, বাদেন অর্থ পরে, ইয়ামিন অর্থ ডান দিক। রুহ সিদা বাদেন ইয়ামিন, সোজা গিয়ে ডানে যান। আমি 5 পিস কিনবো। এর আরবি বাক্যটি হবে আনা ইস্তেরি খামসা হাব্বা। এখানে আনা অর্থ আমি, ইস্তেরি অর্থ কিনা, খামসা অর্থ 5, হাব্বা অর্থ পিস। আনা ইস্তেরি খামসা হাব্বা, আমি 5 পিস কিনবো। আমার সাথে গাড়ি নেই। এর আরবি বাক্যটি হবে আনা সাওয়াসা মাফি সাইয়ারা। এখানে আনা অর্থ আমার, সাওয়াসা অর্থ সাথে, মাফি অর্থ নেই, সাইয়ার অর্থ গাড়ি। আনা সাওয়াসা মাফি সাইয়ারা, আমার সাথে গাড়ি নেই। আমি তোমার সাথে কথা বলবো না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি কালাম সাওয়াসাও ইনতা। এখানে আনা অর্থ আমি, মাফি কালাম অর্থ কথা বলবো না, সাওয়াসা অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। আনা মাফি কালাম সাওয়াসাও ইনতা, আমি তোমার সাথে কথা বলবো না। আমি এই মাসে ছুটি চাই। এর আরবি বাক্যটি হবে হাদা শাহার আনা এবি ইজাজা। এখানে হাদা শাহার অর্থ এই মাসে, আনা অর্থ আমি, এবি অর্থ চাই, ইজাজা অর্থ ছুটি। হাদা শাহার আনা এবি ইজাজা, আমি এই মাসে ছুটি চাই। এই আমার ভাই। এর আরবি বাক্যটি হবে হাদা আনা আখুই। এখানে হাদা অর্থ এই, আনা অর্থ আমার, আখুই অর্থ ভাই। হাদা আনা আখুই, এ আমার ভাই। এই কার্ডটি করিমের কাছে পাঠাও। এর আরবি বাক্যটি হবে হাদা খেসাব ওয়াদ্দি করিম। এখানে হাদা অর্থ এই, খেসাব অর্থ কাঠ, ওয়াদ্দি অর্থ পাঠানো। হাদা খেসাব ওয়াদ্দি করিম, এই কার্ডটি করিমের কাছে পাঠাও। 1 কেজি কত টাকা? এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস অহেদ কিলো। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, অহেদ অর্থ 1, কিলো অর্থ কেজি। কাম ফুলুস অহেদ কিলো, 1 কেজি কত টাকা? আমি বাজারে কিভাবে যাব? এর আরবি বাক্যটি হবে আনা কেফরু সুক। এখানে আনা অর্থ আমি, কেইফ অর্থ কিভাবে, রুহ অর্থ যাওয়া, সুক অর্থ বাজার। আনা কেফরু সুক, আমি বাজারে কিভাবে যাব? সম্ভবত সে লোক অসুস্থ। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া নফর মারিদ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মারিদ অর্থ অসুস্থ। মুমকিন হুয়া নফর মারিদ, সম্ভবত সে লোক অসুস্থ। এই রুমটি খুব ছোট। এর আরবি বাক্যটি হবে হাদা গোরফা জিয়াদা সাগির। এখানে হাদা অর্থ এই, গোরফা অর্থ রুম, জিয়াদা অর্থ খুব, সাগির অর্থ
ছোট। হাদা গুরফা জিয়াদা সাগির। এই রুমটি খুব ছোট। আমি তোমাকে অনেক ভালোবাসি। এর আরবি বাক্যটি হবে আনা হুব্বুন ইনতি কাতির। এখানে আনা অর্থ আমি, হুব্বুন অর্থ ভালোবাসা, ইনতি অর্থ তোমাকে, কাতির অর্থ অনেক। আনা হুব্বুন ইনতি কাতির। আমি তোমাকে অনেক ভালোবাসি। 3 দিন পর আসবেন। এর আরবি বাক্যটি হবে বাদ তালাতা ইয়ম ইজি। এখানে বাদ অর্থ পরে, তালাত অর্থ 3, ইয়ম অর্থ দিন, ইজি অর্থ আসা। বাদ তালাতা ইয়ম ইজি, 3 দিন পর আসবেন। আমার বড় গাড়ি চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি কাবির সাইয়ারা। এখানে আনা অর্থ আমার, এবি অর্থ চাই, কাবির অর্থ বড়, সাইয়ারা অর্থ গাড়ি। আনা এবি কাবির সাইয়ারা, আমার বড় গাড়ি চাই। আমি এখন অফিস যাচ্ছি। এর আরবি বাক্যটি হবে আলহিন আনারুহ মাকতাব। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, মাকতাব অর্থ অফিস। আলহিন আনারুহ মাকতাব, আমি এখন অফিস যাচ্ছি। আমার বাবা অনেক অসুস্থ। এর আরবি বাক্যটি হবে আনা বাবা ওয়াজিদ মারিদ। এখানে আনা বাবা অর্থ আমার বাবা, ওয়াজিদ অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা বাবা ওয়াজিদ মারিদ, আমার বাবা অনেক অসুস্থ। সম্ভবত কাল আসবে। এর আরবি বাক্যটি হবে মুমকিন ইজি বুখরা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইজি অর্থ আশা, বুখরা অর্থ কাল। মুমকিন ইজি বুখরা, সম্ভবত কাল আসবে। এই কাজটি তাড়াতাড়ি করো। এর আরবি বাক্যটি হবে হাদা সুগল সবি সুরা সুরা। এখানে হাদা সুগল অর্থ এই কাজটি, সবি অর্থ করা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। হাদা সুগল সবি সুরা সুরা, এই কাজটি তাড়াতাড়ি করো। আমি বুঝতে পারছি না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ না বুঝা। আনা মাফি মালুম, আমি বুঝতে পারছি না। এখানে একটি স্বাক্ষর করুন। এর আরবি বাক্যটি হবে হিনি সৌই অহেদ ওয়াগ্গা। এখানে হিনি অর্থ এখানে, সৌই অর্থ করা, অহেদ অর্থ একটি, ওয়াগ্গা অর্থ স্বাক্ষর। হিনি সৌই অহেদ ওয়াগ্গা, এখানে একটি স্বাক্ষর করুন। রুম পরিষ্কার করো। এর আরবি বাক্যটি হবে গুরফা সৌই ক্লিন। এখানে গুরফা অর্থ রুম, সৌই ক্লিন অর্থ পরিষ্কার করা। গুরফা সৌই ক্লিন, রুম পরিষ্কার করো। তার হাত ভেঙে গেছে। এর আরবি বাক্যটি হবে হুয়া ইয়াদ মাকসুর। এখানে হুয়া অর্থ তার, ইয়াদ অর্থ হাত, মকসুর অর্থ ভেঙে যাওয়া। হুয়া ইয়াদ মকসুর, তার হাত ভেঙে গেছে। তুমি প্রথমে কি বলেছ? এর আরবি বাক্যটি হবে এশ কালাম ইনতাওয়াল। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ তুমি, আওয়াল অর্থ প্রথমে বা আগে। এশ কালাম ইনতা আওয়াল, তুমি প্রথমে কি বলেছ? পুনরায় ভুল বললে। এর আরবি বাক্যটি হবে তানি মাররা কাল্লাম গলত। এখানে তানি মাররা অর্থ পুনরায়, কাল্লাম অর্থ বলা, গলত অর্থ ভুল। তানি মাররা কাল্লাম গলত, পুনরায় ভুল বললে। সবসময় আমি মারব। এর আরবি বাক্যটি হবে আলাতুল দুরব আনা। এখানে আলাতুল অর্থ সবসময়, দুরব অর্থ মারা, আনা অর্থ আমি। আলাতুল দুরব আনা, সবসময় আমি মারব। আমি কে তুমি জানো? এর আরবি বাক্যটি হবে আনা মিন মালুম ইনতা। এখানে আনা অর্থ আমি,
মিন অর্থ কে, মালুম অর্থ জানা, ইনতা অর্থ তুমি। আনা মিন মালুম ইনতা, আমি কে তুমি জানো? আমি ভালো না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। আনা মাফি কয়েস, আমি ভালো না। তুমি কি বলেছ? এর আরবি বাক্যটি হবে এশ কালাম ইনতা। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ তুমি। এশ কালাম ইনতা, তুমি কি বলেছ?